বিবাহ বিচ্ছেদের পরে ফের রিলেশনে পুরাতন সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়াতে কি আত্মঘাতী যুবক? প্রশ্নে চাঞ্চল্য করণদিঘির মাদারগাছি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালেন তারা। মৃতের পরিবারেরা জানান, মৃত যুবকের নাম বিশ্বজিৎ সিংহ, বয়স আনুমানিক 25 বছর, বাড়ি করণদিঘি থানার মাদারগাছি এলাকায়। পরিবারের দাবি, শনিবার বিকেলে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। কিন্তু কেন সে এভাবে আত্মঘাতী হলো তা বুঝে উঠতে পারছে না পরিবার, এমনটাই তাদের দাবি। তবে যুবকের বিচ্ছেদ হওয়ার স্ত্রীর সঙ্গে ফের সম্পর্ক তৈরি হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই সম্পর্কে কিছু গোলমাল কিনা উঠছে প্রশ্ন। এদিন এ বিষয়ে মৃতের খুড়তুতো ভাই জীবন সিংহ বলেন, আপনার নাম? জীবন সিং। যে মারা গেছে কে হবে আপনার? আমার জেঠুর ছেলে। কি নাম ওনার? ওর বিশ্বজিৎ সিং। বয়স কত? বয়স 25। বাড়ি কোথায়? বাড়ি মাদের কাছে। পোস্ট অফিস? পোস্ট অফিস মাদের কাছে। আর থানা? থানা করণদিঘি। কি হয়েছিল? মানে গলায় ধরে দিয়েছে। কখন সেটা? তখন ওই 5:45 নাকি এরকম। সকালে? সকালে না, সন্ধ্যায়। আচ্ছা, মানে কি কারণে? কী কারণে বলতে পারছি না তো। আজ বাড়িতে কেউ ছিল না, ওই মেলা তো আমাদের দিকে, ওই মেলার কেনাকাটা করতে গেছিলো সবাই, আর ও বাড়িতে একাই ছিল। কি কাজ করতো? ও যে পারত দোকান নিয়ে দোকান করতো, তারপর প্যান্ডেলের কাজ করতো। তো কি কারণে আত্মহত্যা করলো? বাড়িতে কোনো ঝামেলা গন্ডগোল বা কিছু? বাড়ির ঝামেলা তো না, ওই ওর বউয়ের মনে হয় সমস্যা, ওটাই হয়ে গেল। কি সমস্যা? ওর বউ 3 বছর আগে চলে গেছে। এখন ছুটাছুটি হয়ে গেছিলো ওখানে। তো এবার দেখছে একটা দাদার নতুন গাড়ি নিয়েছে, ভার্সন 3। তো ওই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো দাদা ফেসবুকে ফটো ছাড়ে, ওই মেসেঞ্জারে কল করছিল ওকে। মেসেঞ্জারে কল করে নেওয়ার পর নাম্বার নেওয়ার পর কথা বলে টোলে পরে শোনা যাচ্ছে যে মেয়েটার সঙ্গে ফের কয়েকদিনের জন্য রিলেশনশিপে ছিল। মানে বৌদির সাথেই? হ্যাঁ, বৌদির সাথে। আচ্ছা, তারপরে ওটাও অত কিছু বলতে পারছি না। এটাই। বৌদির নাম কি? বৌদির নাম বলতে পারছি না। বিয়ে হবার 2 বছর পরে চলে গেছে, আমি বাইরে ছিলাম তখন। আচ্ছা, তো মানে নাম ঠিকানা কিছুই জানা নেই? এই বাড়ি জানা আছে, ওর বালিচর বাড়ি। আচ্ছা, তো মানে কোনো ব্ল্যাকমেল করছিল বা কিছু এরকম কিছু জানা আছে? ব্ল্যাকমেল তো না, হয়নি ব্ল্যাকমেল। এইটুকুই শোনা যাচ্ছে যে কালকে ফোন করলাম বৌদিকে, তো মানে একটা স্যার ছিল আমাদের ওখানকারই, তো বলছে যে আমাকে বলে কিছু বলেনি। পরে ওই স্যারটা ফোন করছিল, তো বলছে হ্যাঁ আমাকে মরবার কথা একবার বলছিল। মানে তোমার দাদাকে বৌদি বলেছিল যে মরে যাওয়ার জন্য? হ্যাঁ, একবার বলছিল। আচ্ছা, কি কারণে ঘটনার, মানে কি কারণে বলেছিল সেটা জানা নেই? সেটা জানা নেই। আর পুরো স্বামী স্ত্রীর ব্যাপার, কে ওর তো মাথা খারাপ। এটা তো সবারই মধ্যে। বাচ্চা কাচ্চা ছিল? বাচ্চা একটা আছে 3 বছরের। 3 বছরের? হ্যাঁ। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু মানে সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা মানে সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন।
এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে, অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার মানে 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, মানে 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার মানে 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম, পঞ্চামৃত অর্থাৎ মানে দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার মানে বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।